মাত্র ৬০ টাকা বাস ভাড়া দিয়ে চলে এলাম সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে। কিন্তু আসলে এখন সাদা পাথরের অবস্থা কেমন? পাথর আছে তো? জায়গাটা আগের মতো সুন্দর আছে কিনা? আজকের ভিডিওতে দেখাবো পুরো বাস্তব অভিজ্ঞতা। কই কোন জায়গা তোমার বাড়ি? কও। বাড়ি আমার দয়ার বাজার। দয়ার বাজার কেটে গেল? তোমার বাড়ি তো ময়মনসিংহ। ময়মনসিংহ আমার বাবার দেশ। হ্যাঁ, অন কি হইছে? সুদানি ভূতাইছে এনো। হ্যাঁ, আজকে আমি রওনা দিয়েছি সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর ভ্রমণের উদ্দেশ্যে। সিলেট নগরীর আম্বরখানা থেকে বিআরটিসি বাসে করে মাত্র ৬০ টাকা ভাড়ায় সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সাদা পাথরের কাছাকাছি চলে এসেছি বুঝতেই পারিনি। পুরো পথ জুড়ে পাহাড়, সবুজ আর সুন্দর পরিবেশ ভ্রমণের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। আমি যখন সাদা পাথরে এসে পৌঁছাই তখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে চারপাশের পরিবেশটা আরও সুন্দর লাগছিল। এরপর ৮০০ টাকার একটি নৌকা মাত্র ১০০ টাকা দিয়ে শেয়ারে নিয়ে সাদা পাথরের দিকে রওনা দিলাম। একটার পর একটা ইঞ্জিন চালিত নৌকা সাদা পাথরের দিকে এগিয়ে যাচ্ছে। নৌকায় বসে স্বচ্ছ পানির সৌন্দর্য, পিছনে পাহাড় আর মৃদু বাতাস, সব মিলিয়ে মুহূর্তটা খুব উপভোগ করছিলাম। চারপাশের এই প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনকে শান্ত করে দিচ্ছিল। এসব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সাদা পাথরের মূল স্পটে এসে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। নৌকা থেকে নামার পর সামনে এগিয়ে যেতেই দেখলাম অনেকগুলো সুন্দর ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। জায়গাটার পরিবেশটা তখন আরও উপভোগ্য লাগছিল। এরপর উপর থেকে এই অসাধারণ সৌন্দর্যটা কেমন দেখায় সেটা দেখার জন্য ড্রোন উড়ালাম। ড্রোন ফুটেজে চারপাশের পাহাড় মিলিয়ে এক অবিশ্বাস্য সুন্দর দৃশ্য দেখতে পেলাম। প্রকৃতির সৌন্দর্যের সাথে এই দৃশ্যটা ভ্রমণের আনন্দ আরও বাড়িয়ে দিল। বাংলা জরিমানা নাই, রইদের বন্ধু ছাতা, বৃষ্টির বন্ধু ছাতা, রইদের বন্ধু ছাতা, রইদের বন্ধু ছাতা। মেইন স্পটে এসে ড্রোন উড়িয়ে উপর থেকে দেখার চেষ্টা করলাম সাদা পাথরের আসল সৌন্দর্য কেমন লাগে। ওপর থেকে দেখার পর সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। স্বচ্ছ পানি, সাদা পাথর আর চারপাশে পাহাড় মিলিয়ে অসাধারণ একটা দৃশ্য তৈরি হয়েছে। তবে কিছুদিন আগে নিউজে দেখেছিলাম সাদা পাথরের পাথরগুলো নাকি চুরি হয়ে যাচ্ছিল। মেইন স্পটের ভেতরে এখনও বেশ ভালো পরিমাণ পাথর দেখা যায়, কিন্তু স্পটে ঢোকার আগের অংশে আমার কাছে মনে হয়েছে আগের তুলনায় অনেক পাথর কমে গেছে। প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এখানে এসে দেখলাম যার যার মতো সবাই পাহাড়ের ঢালের স্বচ্ছ পানিতে গোসল করছে, কেউ আবার ব্যস্ত ছবি তুলতে। চারপাশে মানুষের আনন্দ, হাসি আর ঘোরাঘুরি সব মিলিয়ে পুরো জায়গাটাতে একটা উৎসব আমেজ তৈরি হয়েছে। একজন লোক মাথার উপর করে একটি সানবেড নিয়ে যাচ্ছেন। সিলেটের ভোলাগঞ্জ, সাদা পাথর কিংবা কক্সবাজারের মতো পর্যটন স্থানে এই বেডগুলো সাধারণত ভাড়ায় দেওয়া হয়, যাতে পর্যটকরা নদী বা সমুদ্রের তীরে বসে আরাম করে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমিও একটু সময় নিয়ে সানবেডে শুয়ে আরাম করে নিলাম। সামনে স্বচ্ছ পানি, চারপাশে পাহাড় আর ঠান্ডা বাতাস। এই সুন্দর পরিবেশে কিছুক্ষণ চুপচাপ বসে থাকাটাও ছিল ভ্রমণের অন্যতম সেরা মুহূর্ত। সাদা পাথরের সৌন্দর্যটা আরও ভালোভাবে উপভোগ করার জন্য আমি একটু অন্য পাশে চলে গেলাম ড্রোন নিয়ে। আর তখন সাদা পাথর, স্বচ্ছ পানি আর পাহাড়ের মিলনটা
আরও সুন্দরভাবে চোখে পড়ল। হাঁটতে হাঁটতে আবারও সেই ঘোড়াগুলোর দেখা পেলাম। যেদিকেই তাকাই সেদিকেই যেন ঘোড়া আর ঘোড়া। অনেকেই ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন। চারপাশের পরিবেশটা দেখে মনে হচ্ছিল সত্যিই ঘোড়ার রাজ্যে চলে এসেছি। এরপর আমিও একটা ঘোড়ায় উঠে দেখলাম কেমন লাগে। অভিজ্ঞতাটা বেশ দারুণ ছিল। পরিবার নিয়ে এখানে ঘুরতে এলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি প্রয়োজনীয় কাজের জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে। তবে ভ্রমণের আগে প্রস্তুতি নিয়ে আসলে আরও আরামদায়ক সময় কাটাতে পারবেন। সন্ধ্যা হয়ে আসছে আর ধীরে ধীরে মানুষ ফেরার জন্য নদীর ঘাটে চলে এসেছে। নদীর পাড়ের এই সন্ধ্যার পরিবেশটাও বেশ সুন্দর লাগছিল। নৌকা ঘাটে এসে মানুষের ওঠা নামার দৃশ্য দেখতে লাগলাম। এর মাঝে একজন মাঝির সাথে কথা বললাম। কয় কোন জায়গা তোমার বাড়ি? কও। বাড়ি আমার দয়ার বাজার। দয়ার বাজার খেতে গেলি? তোমার বাড়ি তো ময়মনসিংহ? ময়মনসিংহ আমার বাংলাদেশ। হ্যাঁ, অন গিয়েছে। আইছে এনো। হ্যাঁ, কি করে? আরে পা আমি যখন নৌকায় উঠলাম তখন সন্ধ্যা নেমে গেছে। চারপাশে প্রায় অন্ধকার হয়ে এসেছে আর নদীর উপর সেই শান্ত পরিবেশটা ছিল অসাধারণ সুন্দর। নৌকার আলো, নদীর হাওয়া আর চারপাশের নীরবতা সব মিলিয়ে মুহূর্তটা সত্যি উপভোগ করার মতো ছিল। মেঘে ঢাকা কালো আকাশ, দূরে জ্বলতে থাকা বিদ্যুতের আলো আর নদীর শান্ত পরিবেশ সব মিলিয়ে এক অন্যরকম সুন্দর দৃশ্য তৈরি হয়েছিল। সন্ধ্যার এই মুহূর্তটা সাদা পাথরের ভ্রমণের স্মৃতিতে আলাদা একটি অনুভূতি যোগ করে দিল। তারপর নৌকা থেকে নেমে ধীরে ধীরে বাসায় ফেরার জন্য ভাস্তরার উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলাম। এভাবেই শেষ হলো আজকের সিলেটের সাদা পাথরের অসাধারণ একটি ভ্রমণ। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ব্লগ কোথায় দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।